আসসালামু আলাইকুম সবাইকে। আমি আবার ইকবাল চলে আসলাম ইতালি থেকে। কিভাবে সিমিয়া করতে হয় এই ভিডিওটা নিয়ে। সো আমরা সরাসরি ভিডিওটাতে চলে যাচ্ছি। তো প্রথমে আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের গুগল গুগল মামা থেকে হচ্ছে সিমিয়া ডিপ্লোমি লিখে আমরা সরাসরি ওদের যেই মেন ওয়েবসাইটটা আছে ওটাতে চলে যাব। সিমিয়া ডিপ্লোমি লিখলেই আমাদের প্রথমেই হচ্ছে ওদের মেন ওয়েবসাইটটা চলে আসবে। সো আমরা, হ্যাঁ, কমপ্লিট ভেরিফিকেশন ঠিক আছে, আমরা সেই ওয়েবসাইটটাতে সরাসরি চলে যাচ্ছি। এখানে আমাদের কিছু কনসেন্ট ওকে অ্যালাউ দিয়ে দিলাম, অ্যাকচুয়ালি খুব একটা ম্যাটার করে না, যাই হোক। সো আমরা এখানে হচ্ছে প্রথমে আমাদের যেহেতু আমাদের রেজিস্টার করা নেই, আমরা রেজিস্টার করে নিব। আমরা একটা জিনিস অবশ্যই মাথায় রাখবো, সেটা হচ্ছে যে আমরা না সব কিছু একটা ইমেল দিয়েই করব। যে ইমেলটা হচ্ছে আমরা আমাদের যে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করেছি, ইউজ করেছি, আমরা ওই ইমেলটা ইউজ করব। সো আমরা হচ্ছে ওই ইমেলটা দিয়ে আমাদের এটা যে বেসিক ফর্মটা রেজিস্ট্রেশনটা এটা আমরা করে নিচ্ছি। সো এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যেগুলো হচ্ছে আমরা ইয়েস দিয়ে নিব। দেন হচ্ছে আমরা সেভ বাটনে ক্লিক করব। হ্যাঁ, আমাদের ইনিশিয়ালি রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে, আমাদের পাসওয়ার্ডটা সেভ করা বাকি। ইয়েস, হ্যাঁ, সেট পাসওয়ার্ড। সো এখানে আমরা আমাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম। দেন আমাদের রেজিস্ট্রেশন অলমোস্ট ডান। হ্যাঁ, সো এখন হচ্ছে আমরা আমাদের যে ইমেল আছে, পাসওয়ার্ড আছে, এটা দিয়ে আমরা লগ ইন করে নিচ্ছি। সো আমি অ্যাকচুয়ালি ওর কথা বলি, ও হচ্ছে ইউনিভার্সিটি পাদুয়াতে চান্স পেয়েছে, অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড। আমি ওর জন্য শুধু এই ইউনিভার্সিটিতেই দুইটা সাবজেক্টে অ্যাপ্লাই করাইছিলাম। সো ওর হচ্ছে লোকাল ডেভেলপমেন্ট থেকে আলহামদুলিল্লাহ চলে আসছে। ওর মানে সাবজেক্ট ওর খুবই কম। যাই হোক, আমরা বিষয়ে আরেকদিন আলাপ করব। সো সরাসরি আমরা হচ্ছে লগ ইন করে ফেললাম। লগ ইন করে ফেললে আমরা প্রথমে যে কাজটা করব, কনসেন্ট যে ফর্মটা আছে, ফর্মটা আমরা ডাউনলোড করে নিব। কনসেন্ট ফর্মটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে কনসেন্ট ফর্মের মধ্যে হচ্ছে আমাদের নাম, আমাদের সিগনেচার এবং একটা ডেট, যেদিন আমরা কাজটা করতেছি ওই ডেটটা আমরা দিয়ে দিলাম। দিয়ে আমরা হচ্ছে কনসেন্ট ফর্মটা রেডি করে রাখবো, বিকজ এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটা ছাড়া হচ্ছে আমরা কি করতে পারবো না, আমাদের অ্যাপ্লিকেশন করতে পারবো না সিমিয়ার জন্য, ঠিক আছে? অলরাইট। অ্যান্ড এটা না খুব সহজেই করা যায়। যেই কারো পিসিতেই অ্যাডোব থাকে, অ্যাডোব অ্যাক্রোবেট যে পিডিএফ রিডার থাকে, ওইটা দিয়ে আপনি ইজিলি করে ফেলতে পারবেন। কমপ্লিকেটেড কিছু নেই, জাস্ট ওই অপশনটাতে আসলে আপনি দেখবেন আপনি এডিট করতে পারছেন, আপনি আপনার নামটাম লিখতে পারছেন। সো ওইভাবে আপনি আপনার নাম, আপনার সারনেম যেটা ডাকনাম আর কি, লিখে দিবেন। সো দেন হচ্ছে আমরা মাই অ্যাকাউন্টে চলে আসলাম। মাই অ্যাকাউন্টে চলে এসে আমরা এখানে আমাদের যে নাম আছে, ইমেল অ্যাড্রেস আছে, এগুলো দিয়ে দিলাম। নেক্সট পেজে আমাদের পার্সোনাল ডিটেলস দিতে হবে, ডেট অফ বার্থ, অ্যান্ড আমরা অ্যাকচুয়ালি কোন দেশ থেকে আসছি, বাংলাদেশ থেকে আসছি। সো বাংলাদেশ, অ্যান্ড অবশ্যই সিটি। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এই বিষয়গুলা অ্যাড্রেস সব কিছু পূরণ করার সময় আপনি আপনার পাসপোর্টে যে আপনার যে অ্যাড্রেসটা দেওয়া আছে, এটা না অলওয়েজ চেক করে খুব সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় করবেন। এতে না আপনার চ্যালেঞ্জেস অনেক কম হবে, অনেক কম হবে। সো যাই হোক, এখানে একটা অপশন আছে পার্সেস অ্যান্ড সার্ভিস, আমরা ওইখানে চলে যাব। সো এখানে হচ্ছে ডিরেক্ট, আগে বিষয়টা ছিল না। সো এখানে হচ্ছে এখন ডিরেক্ট আপনি আপনার দেশ দিবেন, আপনি আপনার এডুকেশন সিস্টেম দিবেন, যে অ্যাকচুয়ালি কোন লেভেলের জন্য এডুকেশন করতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে ওরা ডিরেক্ট বলে দেবে অ্যাকচুয়ালি আপনার জন্য কোন ডিপ্লোমি বা সিনিয়র সার্টিফিকেটগুলো প্রয়োজন। হ্যাঁ, সো আই গেস এখানে আমাদের কম্পারেবিলিটি, হ্যাঁ, কম্পারেবিলিটি ভেরিফিকেশন দুইটাই দেখাচ্ছে। সো আমাদের হচ্ছে এটা করতে হবে। আগে এত বেশি ছিল না, এখন 300 ইউরো হয়ে গেছে। আগে আমি তো 23-এ, হ্যাঁ 23-এ এসেছিলাম। অ্যান্ড আমার ইউনিভার্সিটি যদি শুধু কম্পারেবিলিটি চাইছে, সো এটাই। অনেক ইউনিভার্সিটি হচ্ছে শুধু কম্পারেবিলিটি চায়। সো সে শুধু কম্পারেবিলিটি করবেন, অল্প কিছু টাকার মধ্যে হয়ে যাবে। আর যারা দুইটাই চায় তাদের ক্ষেত্রে দুইটাই অ্যাকচুয়ালি করার কিছু নেই। ওকে, সো পারপাস অফ রিকোয়েস্ট অবশ্যই অ্যাক্সেস ফর দ্য ফার্দার স্টাডিজ। সো আমরা অ্যাক্সেস ফর দ্য ফার্দার স্টাডিজ সিলেক্ট করে দিব। দেন হচ্ছে যে আমরা কোন লেভেলের জন্য যেতে চাচ্ছি। সো যেহেতু মাস্টার্সে যেতে চাচ্ছি, আমরা লেখা আছে লাউরা। লাউরা মানে হচ্ছে বিএসসি অথবা আই মিন লাইক অনার্স ওই লেভেলের। লাউরা ম্যাজিস্ট্রালে মানে হচ্ছে মাস্টার্স লেভেলের। সো আমরা লাউরা ম্যাজিস্ট্রালে এটাই সিলেক্ট করে দিব। যারা কি বলে বিএসসি, সরি আই মিন আন্ডার গ্রেডের জন্য অ্যাপ্লাই করবেন, তারা শুধু লাউরা অ্যাড করে দিবেন। যাই হোক, দেন হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কোন ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটির জন্য আমাদের সিমিটা ইউজ করতে যাচ্ছি, ওই ডিটেলসটাও এখন অ্যাড করা যায়। সো এটা আমরা দিয়ে দিলাম। এটা তো সিরিয়াস কিছু না। কেউ যদি পরবর্তীতে এরকম হয় যে হ্যাঁ ওইখানে সাপোজ ও পাদুয়া লিখলো, ও
ওর অন্য ইউনিভার্সিটি থেকে বেটার অফার লেটার আসছে, ও কি ওটাতে যেতে পারবে না? অবশ্যই যেতে পারবে, এটা নিয়ে কোনো চ্যালেঞ্জ নেই। পাশাপাশি হচ্ছে ওখানে আরেকটা অপশন আছে, যে অপশনটার মধ্যে হচ্ছে আমরা ডিটেলস লিখে দিতে পারবো যে ওর যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটার ডিটেলসটা অ্যাকচুয়ালি লিঙ্কটা আমরা কপি করে এখানে হচ্ছে পেস্ট করে দিতে পারবো। দেন পরবর্তীতে আর ইউ অ্যাপ্লাইং ফর ভিসা? ইয়েস, অবভিয়াসলি আমরা নন ইউরোপিয়ান কান্ট্রি থেকে আসতেছি, সো ইউরোপে ঢুকতে হলে আমাদের অবশ্যই ভিসা লাগবে, সো আমরা এটা ইয়েস করে দিব। ওকে ওকে, সো ইয়েস করার পর আমাদের এখানে একটা অপশন আসবে যে হচ্ছে আমাদের অ্যাম্বাসিটা অ্যাকচুয়ালি কোথায়। অবশ্যই আমাদের ঢাকাতে অ্যাম্বাসি আছে, সো আমরা ওই ইতালিয়ান বাংলাদেশ অ্যাম্বাসি যেটা আর কি, বা বাংলাদেশ ইতালিয়ান অ্যাম্বাসি হোয়াট এভার একটা লিখে দিলাম যেটা নাম। সো হ্যাঁ, বাংলাদেশ ইতালিয়ান অ্যাম্বাসি। ওকে, আমাদের নেক্সট অপশনে যেতে হবে, মাই রিকোয়েস্ট রিকোয়ার্ড ডকুমেন্ট। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন সেভ এন্ড নেক্সট দিয়ে চলে যাচ্ছি, পরের পেজে চলে আসলাম। নেম অফ দ্য ডিপ্লোমা, অ্যাপারেশন সার্টিফিকেট, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ অর ইংলিশ? ইয়েস। সো এখানে আমাদের লিখতে হবে যে আমাদের যেই ও যেহেতু মাস্টার্স স্টুডেন্ট, ব্যাচেলর ওর কোন ডিপার্টমেন্ট থেকে ছিল, ওর ছিল ব্যাচেলার অফ সোশ্যাল সায়েন্স, ব্যাচেলার ইন সোশ্যাল সায়েন্স থেকে ছিল, বিএসএস থেকে। সো অ্যান্ড পাশাপাশি মেজর কী ছিল, সো আমরা পুরোটাই ওর এখানে লিখে দিচ্ছি। আপনারা আপনাদের ক্ষেত্রে এরকম লিখে দেবেন। আর আন্ডারগ্রেড স্টাডির জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেক্ষেত্রে হায়ার স্কুল সার্টিফিকেট ওটা লিখে দেবেন। ওকে, আচ্ছা এখানে আমি আরেকটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রে হয় কি, ইউনিভার্সিটি আপনার সাপোজ যে সার্টিফিকেটটা, হ্যাঁ, এটা হচ্ছে একটা ইউনিভার্সিটি অথরাইজড করে, কিন্তু আপনি পড়াশোনা করছেন আরেকটা ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে? সো আপনার ক্ষেত্রে যদি এরকম কোনো একটা সিচুয়েশন থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য একটু ডিফারেন্ট হবে। আর যারা শুধু একই ইউনিভার্সিটি, একই মানে বাংলাদেশ থেকে এবং একই ইউনিভার্সিটি থেকে এবং ওই ইউনিভার্সিটি হচ্ছে আপনার সার্টিফিকেট দিয়েছে, এরকম ক্ষেত্রে হলে শুধু নো দিয়ে যাবেন। তবে যার ক্ষেত্রে ওরকম ডিফারেন্ট সেই ক্ষেত্রে সে একটু চেক করে দিবেন, বিকজ সেক্ষেত্রে আপনি এটাও করতে পারেন, আপনি আমার যেই ভিডিওটা থাকবে ভিডিওটা নিচে কমেন্ট করতে পারেন, স্পেশাল কেসের ক্ষেত্রে আমি সেক্ষেত্রে করে দিব, ওইটা আর আপনার লিখে দিব কীভাবে আপনার করতে হবে না হবে। যেমন অনেকের ক্ষেত্রে নর্মালি হয় যে ঢাকার 5 কলেজ আছে, এই 5 কলেজ কিন্তু হচ্ছে আপনার ওইখান থেকে পড়াশোনা করলেও ফাইনালি সার্টিফিকেট দেয় ঢাকা ইউনিভার্সিটি, সো সেক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে। ওকে, যাই হোক আমরা এখানে তারপরে দিয়ে দিব আপনাকে ফুল টাইম স্টাডিজ ছিল, যদি ফুল টাইম থেকে ফুল টাইম লিখবেন, পার্ট টাইম হলে পার্ট টাইম লিখবেন, অ্যান্ড আপনি কবে এনরোলমেন্ট করেছেন, কবে গ্র্যাজুয়েশন করেছেন, আপনার সার্টিফিকেটটা কি প্রফেশনাল ছিল না ফাইনাল সার্টিফিকেট এগুলো ছিল, অ্যান্ড কবে দেওয়া হয়েছে সব কিছু এখানে লিখে দেবেন। ওকে, হয়ে গেল। দেন এডুকেশনাল হিস্ট্রি, হ্যাঁ ওর লাস্ট হচ্ছে হায়ার এডুকেশন ছিল, আমরা হায়ার এডুকেশন দিয়ে দিব। হায়ার এডুকেশন দিয়ে দিলাম। ওকে, হায়ার এডুকেশন দেওয়ার পরে আমাদের এখানে আসবে হচ্ছে পার্সোনাল ডকুমেন্টস হচ্ছে আমরা আমাদের ওর যে পাসপোর্ট আছে পাসপোর্টটা দিয়ে দিব, পাশাপাশি হচ্ছে যে ওর যে কনসেন্ট ফর্মটা ছিল ওটা দিয়ে দিব, আর এখানে হচ্ছে আমাদের সার্টিফিকেটগুলো আপলোড করতে হবে, সার্টিফিকেটগুলো আপলোড করে দিব। আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, এখানে হচ্ছে আরেকটা অপশন থাকবে যেখানে হচ্ছে আপনার যে সত্যায়িত সার্টিফিকেটসগুলো আছে ওগুলো আপলোড করতে হবে। সো অবশ্যই আপনার সার্টিফিকেটসগুলো সিনিয়র করার আগে অবশ্যই আপনাকে সত্যায়িত করতে হবে মাইগভবিডির অনলাইন পোর্টাল থেকে, তা না হলে ওনারা বিষয়টা আপনাকে আবার বলবে। কথা আমি এরকম কেস দেখেছি যে হচ্ছে এগুলো না করে আপলোড করছে, সেক্ষেত্রে তাকে বলা হয়েছে তুমি আবার অ্যাপ্লাই করো মাইগভবিডি থেকে, তুমি ভেরিফাই করো, তারপর এগুলো সাবমিট করো, অ্যান্ড তার ক্ষেত্রে অনেক লেন্থি হয়। সো আপনি যদি একটু প্রপারলি করে থাকেন আপনার 2 থেকে 3 দিনের মধ্যে হচ্ছে আপনার সিনিয়র চলে আসবে, ঠিক আছে? দেন হচ্ছে আমাদের কান্ট্রি এডুকেশন সিস্টেম, লেভেল অফ এডুকেশন সিস্টেম আমাদের আবার দিতে হচ্ছে। এগুলো অ্যাকচুয়ালি যদি বারবার এসে দিবেন এত চ্যালেঞ্জে কিছুই নেই, হ্যাঁ, বাংলাদেশ হায়ার এডুকেশন সব কিছু দিয়ে দিলেন। আর হচ্ছে স্পেশাল কেস যদি হয় কারোর ক্ষেত্রে, আবার এরকম অনেকের ক্ষেত্রে হয়, হ্যাঁ, সে হচ্ছে মানে বাংলাদেশ থেকে পড়াশোনা করছে এইচএসসি পর্যন্ত, তারপরে সে অন্য দেশে গেল, ওইখানে ব্যাচেলর শেষ করলো, সো তাদের ক্ষেত্রে ডিফারেন্ট হয়। তো তাদের ক্ষেত্রেও স্পেশাল কেস, তারা অবশ্যই বিষয়গুলো দেখে এখানে রিকোয়ার্ড ডকুমেন্টসে কী কী লাগে না লাগে এটা একটু ভালো মতো করে তারপর দিলেন। আর যদি আপনি বুঝতে সমস্যা হয় আমি তো আছি, তাই না? এই যে আপনাদের জন্য ভিডিও কেন করতেছি, আপনাদের হেল্পের জন্য। সো যে কোনো প্রবলেম হবে আপনি জাস্ট কমেন্ট করবেন, আমি আছি, সাথে সাথে উত্তর দিয়ে দিব, নো ওয়ারিজ।
ওকে, আমাদের অলমোস্ট সব কিছু ডান, সব কিছু হয়ে গেছে। আমরা আমাদের যে এক্সট্রা ডকুমেন্টসগুলো, ওইখানে একটা অপশন ছিল অ্যাকচুয়ালি, ওইটা আমি আমার ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে সামহাও। সো ওই অপশনটাতে হচ্ছে ওই যে আমি যেটা বলেছিলাম যে আপনার ভ্যারিফাইড ডকুমেন্টসগুলো, মানে যে আপনি যে সত্যায়িত করেছেন মাইগভ ভিডিও অনলাইন পোর্টাল থেকে, ওইখানে হচ্ছে আপনি সাবমিট করবেন, হ্যাঁ। আর নিচে হচ্ছে আপনি পাশাপাশি আরও কিছু আদার্স ডকুমেন্ট দিতে পারেন। যদি আপনি ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার এসএসসি সার্টিফিকেটগুলো দিতে পারেন। যদি আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনি আপনার এইচএসসি সার্টিফিকেটসগুলো দিতে পারেন, হ্যাঁ। আর পাশাপাশি হচ্ছে আপনার এনআইডি অথবা এনআইডি দিতে পারেন আর কি। পাসপোর্ট তো আপনি অলরেডি একবার দিয়ে দিয়েছেন। অলরাইট। সো এখানে আরেকটা অপশন, এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে যে যদি আপনি বাংলাদেশ থেকে পেমেন্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। নট অনলি দ্যাট, আপনাকে অবশ্যই আপনার ব্যাংকের সাথে কথা বলে নিতে হবে। আমাদের ক্ষেত্রে চ্যালেঞ্জটা হয়েছে, আমরা কিন্তু বাংলাদেশ থেকে পেমেন্ট করেছি, হ্যাঁ। সো আমরা বাংলাদেশ থেকে পেমেন্ট করছি, এবং আমাদের ক্ষেত্রে যে চ্যালেঞ্জটা হয়েছে যে $300 উপরে যদি আপনি পেমেন্ট করতে চান, আপনি কিন্তু পেমেন্ট করতে পারছেন না, এটা বাংলাদেশের সিস্টেমে নাই। তো দেন হচ্ছে আমরা আমাদের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অফিসারদের সাথে কথা বলেছি যে আমাদের এরকম একটা পেমেন্ট করতে হবে €300 মতো, সো উই নিড অ্যাক্সেস। পরে তারা আমাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য অ্যাক্সেস খুলে দিয়েছিল, দেন আমরা ফাইনালি করে ফেলেছি। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন চলে আসে সব কিছু। হ্যাঁ, আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেছে। ভিডিওটা আমার 2-3 সপ্তাহ আগে করা হয়েছে। সো অ্যান্ড ও হচ্ছে ওই ভিডিও কি বলে অ্যাপ্লাই করার 3 থেকে 4 দিন পরেই ওর ডকুমেন্টস চলে আসে। সো ওইটাই বললাম যে আপনি হচ্ছে যদি মাইগভ বিডি থেকে প্রপারলিভাবে ওগুলো ভেরিফাই করান এবং ওই ডকুমেন্টসগুলো অবশ্যই সাবমিট করেন, সেই ক্ষেত্রে আপনার আর কোনো চ্যালেঞ্জ থাকবে না, অ্যান্ড আপনার খুব ইজিলি হয়ে যাবে। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। সবাই এইভাবে কোনো স্পেশাল ভিডিও রিকোয়েস্ট থাকলে বলতে পারেন। ভালো থাকবেন সবাই। চাও চাও।